আওয়ামী লীগ এখন বড় একটা বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের এখন খুব বিপদ চলছে। এই বিপদে আওয়ামী লীগের যারা ফালাইয়া এখন আগুনের মতো জ্বলছে, এমন একটা সময় আসবে যে এরা পানির মতো ঠান্ডা হয়ে যাবে, বরফের মতো ঠান্ডা হয়ে যাবে। আওয়ামী লীগরা যারা বিপদে ফেলে এখন খুশি, রং তামাশা করছে, একটা সময় এদের অস্তিত্ব থাকবে না। আপনারা কি মনে করেন সারা বাংলাদেশে যেভাবে আওয়ামী লীগের অফিসের তালা খুলছে, ছাত্রলীগ অফিসের তালা খুলছে, পতাকা টানানো হচ্ছে, আওয়ামী লীগের নেতাদের ব্যানার টানানো হচ্ছে, এইভাবে আওয়ামী লীগ ফিরবে? এইভাবে আওয়ামী লীগ ফিরবে না। আওয়ামী লীগ ফিরবে অন্যভাবে। এই বাংলাদেশের সন্ত্রাসীরা কল্পনাই করতে পারবে না যে আওয়ামী লীগ কীভাবে ফিরছে আর কীভাবে আইসা পড়লো। রাতারাতি এরা এসে পড়বে। আপনার জুলাই আগস্টে যেভাবে 5 আগস্টে রাতারাতি সব পলাইছিল আওয়ামী লীগের নেতারা, এরকম দেখবেন আওয়ামী লীগ যখন ফিরবে তখন আবার রাতারাতি এরা ফিরবে। এদের ওই আওয়ামী লীগ অফিসের তালা খুলে তারপরে এদের ফিরতে হবে না। আওয়ামী লীগের অনেক দোষগুণ আছে, কিন্তু এই দোষগুণ থাকার পরেও আপনার যারা এই 17-18 মাসে আওয়ামী লীগের অনেক নিরীহ মানুষ নির্যাতনের শিকার। আওয়ামী লীগের সবাই তো দুর্নীতি করে নাই, সবাই তো খারাপ না, এর মধ্যে ভালোও আছে না ভালো? তো যারা নিরীহ মানুষ ছিল, যারা ভালো মানুষ ছিল, এরাও এই 16-17 মাসে অনেক জুলুম অত্যাচারের শিকার হয়েছে। তো এইগুলা যারা করছে জুলুম, এখন যারা আছে এদের জন্য এগুলা ভালো না, এদের জন্য এগুলা ভালো না। ভালো কোনো কিছু বই আনবে না এদেরকে। আওয়ামী লীগের যারা দুর্নীতি করছিল তাদের বিচার করতো, শাস্তি দিত, সমস্যা নাই। কিন্তু আওয়ামী লীগের যারা নিরীহ মানুষ, যারা আওয়ামী লীগ থেকে সুবিধা নেয় নাই, শুধু আওয়ামী লীগকে ভালোবাসছে, আওয়ামী লীগের সমর্থক ছিল, কিন্তু আওয়ামী লীগের কাছ থেকে কোনো সুবিধা নেয় নাই, এরা অনেক নির্যাতনের শিকার, যেটার ফলাফল ভবিষ্যতে কোনো দিনই ভালো হবে না।